আমার ভাইরা, বিজয় এমনি এমনি আসবে না। বদর যুদ্ধের মধ্যে বিজয় কিন্তু এমনি এমনি আসে নাই। বদর যুদ্ধের বিজয় আসার মূল অন্যতম কারণ হচ্ছে তারা সৈন্য সংখ্যা দিয়ে কখনো বিজয় নিয়ে আসে নাই, তাদের বিজয় চলে আসছিল ইমানি শক্তি দিয়া। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার আজকেও যদি সেই বদর যুদ্ধের মানুষগুলোর মতো ৩১৩ জনের মতো বাংলার জমিনের মধ্যে যদি প্রত্যেকটা মানুষের ইমান তরতাজা হয়ে যায়, আল্লাহর কসম করে বলি আমি, আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, বদর যুদ্ধ সংগঠিত হয়ে গেল। এক পর্যায়ে মুসলমানদের সৈন্য সংখ্যা হলো ৩১৩ জন, কাফেরদের সৈন্য সংখ্যা হলো বলেন ১,০০০। কাফেরদের সৈন্য সংখ্যা বেশি হয়ে গেল। এমন সময় মুসলমানরা যখন বালা মাটির মধ্যে দাঁড়িয়েছিলেন, জায়গাটা ছিল বালার জায়গা, আর কাফেরদের সৈন্য সংখ্যা যেখানে দাঁড়াইয়াছিলেন সেই জায়গাটার মধ্যে শত জায়গা ছিল। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমাদের জায়গাটা তো বালুর জায়গা হুজুর, পা ডেবে যায়, যুদ্ধ করব কেমনে? ওদের জায়গাটা হলো শক্ত জায়গা, আমরা যুদ্ধ করব কেমনে? হুজুর, পা কিন্তু ডেবে যাচ্ছে। আমার নবীজি 2 হাত আসমানের দিকে তুলে বললেন, আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করে দাও গো রব্বুল আলামিন। সঙ্গে সঙ্গে আসমানের মধ্যে ঘন মেঘ জমা হয়ে গেল, বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আসমানের মধ্যে ঘন মেঘ জমা হয়ে সঙ্গে সঙ্গে বৃষ্টি নাজিল হয়ে গেল।